এই অটো যাবে? হ্যাঁ, এটা থেকে আমার স্ত্রী। আমার স্ত্রী ওই রাস্তায় অটো চালায়। আমার বাবা মা তো আমাকে বলেছিল যে আমার স্ত্রী নাকি অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে, কিন্তু সে অটো চালাচ্ছে। বিষয় কি আমি জানতে হবে। আচ্ছা ঠিক আছে। আ, আ, সাহেব, কই যাবেন কোন? আমি আপনার পৌঁছাই দিতেছি, উঠেন আপনি। এই যে সামনে যাব, পরে যাব, সমস্যা নেই, কিন্তু আপনি একটা মেয়ে মানুষ হয়ে আপনি অটো চালাচ্ছেন কেন? সাহেব, সবই হলো গরিবের ভাগ্য। আমার ভাগ্যে আছে আমি অটো চালায় খামু, আমি অটো চালায় খাইতাছি। আমার কোনো দুঃখ নাই সাহেব। আপনি আমার লাগে কত কেন আপনি সময় নষ্ট করবেন কোন তো? আপনি উড়েন, আমি আপনাদের সামনে নামাই দিয়ে আহি, উড়েন। না না, নামিয়ে দিবেন, সমস্যা নেই, আপনার অটোতেই আমি যাব, কিন্তু আপনি আমাকে বলুন না প্লিজ, আপনি একটা মেয়ে মানুষে কেন অটো চালাচ্ছেন? সাহেব, আপনি আমার কষ্টের কথা হইলে কি করবেন? কি লাভ গরিব মানুষের কষ্টের কথা হইন না কন্ত? অহেতুক আপনার সময়টাই নষ্ট হইব। আর আপনি আমার কষ্টের কথা হইন না, আমার যে কয়টা টাকা সাহায্য করবেন, করুণা করবেন, এই করুণা সাহায্য আমার দরকার নাই। আমি অটো চালায় ডাইল ভাত খেয়া যে কদিন বাঁচি, বাঁচতে পারলেই হয়েছে। তাই আমার একটা আশা আছে, যদি আল্লাহ বাঁচায় রাখে, আশাটা যদি পূরণ হয়, আমি মইরাও শান্তি পাবো। আপনি উড়েন তো সাহেব, উড়েন। না না, আমার সময় নষ্ট হচ্ছে না। আসলে আমি 15 বছর পর প্রবাস থেকে দেশে আসলাম। হ্যাঁ, আপনাকে দেখে না আমার খুব মায়া হচ্ছে। হ্যাঁ, আপনি আমাকে একটু বলুন তো যে আপনি একটা মেয়ে মানুষে অটো কেন চালাচ্ছেন? হ্যাঁ, আমার খুব জানতে ইচ্ছে করতেছে, আপনি আমাকে বলুন। কি করলেন সাহেব? আপনি বিদেশে ছিলেন? আপনি একজন প্রবাসী? আমিও না প্রবাসীর বউ। আমার জামাইও না আমারে বিয়ে করার পরে বিদেশ গেছে। কিন্তু আমি না অনেক আশা নিয়ে আমার স্বামীর ঘর করতেছিলাম যে আমার জামাই প্রবাসী থাকলে কি হবো, আমারও তো ভালোবাসে, আমি তো ভালোবাসি হারে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, এই যে প্রবাসীর বউ অটো চালায় খাইতাছি। কিন্তু সাহেব, আপনি যখন এত করে শুনতেই চাইতেছেন, আর আপনি যেহেতু প্রবাসে ছিলেন, আপনার আমি আমার কষ্টের কথাগুলো কই। কষ্টের কথা কইলে নাকি মন হালকা হয়। আসলে কি জানেন, আমার ছোটবেলায় বাপ মা মইরা গেছে, মামা মামির কাছে মানুষ হয়েছি। মামা মামি না আমার ঠিক মতো খাইতে দেয় নাই, ঘরের সব কাজ কাম করাইতো। হ্যাগো কিন্তু পোলা মেয়ে আছে, কিন্তু হ্যাগোর দিয়ে কোনো কাজ কাম করাইতো না। হ্যাঁ তো প্যাডের পোলা পাইন, আর আমি তো পিঠের, মানে আমি তো আপন কেউ না। মামি কি আমারে ভালো চোখে দেখবো? মামা আমায় আদর করতো, আমি তো আর বাগনি, আমার আদর না করে পারে? কিন্তু মামি না আমারে দুই চোখেও দেখতে পারতো না। মামি হ্যাঁ গো, গ্রামের একটা 70 বয়সের বুড়ে বেটার লাগে আমার বিয়ে ঠিক করে। আচ্ছা, আমার কি এমন বয়স হয়েছে কন যে আমি 70 বছরের বুড়ারে বিয়ে করতে যাবো? টাকার লোভে আমার মামি আমারে বয়স্ক বেটার লাগে বিয়ে দিতে চাইছে, আমি রাজি হই নাই। আমার একটা বান্ধবী আছে সাহেব, জানেন, আমি ওরে কইলাম, বান্ধবী তুই যেমনে পারোস আমার একটু সাহায্য কর, আমার জীবনটা নষ্ট হইয়া যাইব। ও আমারে বিকাশে কটা টাকা পাঠাইছে যে তুই ঢাকায় আয়া আমার লগে থাক, পড়াশোনা কর, টিউশনি কর, নিজের খরচটা নিজে চালায়, নিজের পায়ে দাঁড়ায়, নিজের একটা সুন্দর ভবিষ্যৎ কর। এই বুড়া বেটার বিয়ে করলে তো তুই জাহান নামে জৈলাপুরে মরবি। আমি ওর কথা মতো ঢাকায় আয়া আমার ওই বান্ধবীর লগেই না ওর মেসে উঠি, কয়েকটা টিউশনি কইরা নিজের পড়াশোনার খরচ চালাই। ঠিক সেই সময় না আমার স্বামীর লগে আমার পরিচয় হয়। আমার স্বামী না মেলা ভালো মানুষ, হে আমার সব কথা শুনে আমার বিয়ে করতে রাজি হয়। কিন্তু সেইখানেও আমার শান্তি নাই। আমার মানুষ কথা বলে না, পোড়া কপালই পোড়া কপালই হয়, যার সুখ নেই তার কোনো জায়গায় সুখ নাই, না এইখানে না ওইখানে, কোনো বাড়িতেই আমার সুখ হয় নাই সাহেব, জানেন। আচ্ছা, আমি তোমার কথা সবই বুঝলাম, কিন্তু তুমি তো তোমার স্বামীর ঘরে ভালোই ছিলে, তুমি ভালো থাকার পরেও তুমি রাস্তায় এসে অটো কেন চালাচ্ছ তুমি? সাহেব, শখ করে কি কেউ অটো চালায়? আমি একটা মায়া মানুষ, আমি কেন অটো চালাইতে যাবো রাস্তাঘাটে? নানান প্যাসেঞ্জার উঠটা নানান ধরনের বাজে কথা কয়, পোলারা হাত ধরে টানাটানি করে, কিন্তু কি করব, পেটের দায়, ক্ষুদায়, ক্ষুদার জ্বালায় আমি অটো নিয়ে বাইরেছি। আমি না পড়াশোনা শেষ করার পর অনেক জায়গায় চাকরি খুঁজি,
হয় ঘুষ চায় নাই দেহ চায়। আমার কাছে তো টাকা পয়সা নাই, কিন্তু আমি আমার ইজ্জত বিক্রি করতে পারব না। গরিবরা আর যাই হোক নিজের ইজ্জত বিলায় দিতে পারে না। আমি তো ভদ্র ফ্যামিলির মাইয়া, যদি আমি অন্য কোনো নষ্টা মাইয়া হইতাম তাহলে ঠিকই নিজের ইজ্জত বিক্রি করে এসি রুমের ভিতরে বসে চাকরি করতে পারতাম। কিন্তু আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, তার স্থানটা আমি অন্য কোনো পুরুষকে দিতে পারুম না। সাহেব, আমার যেদিন বিয়ে করা প্রথম আমার জামাই ওগো বাড়িতে লয়ে যায়, আমি না আমার শ্বশুর শাশুড়ি দেখা খুশিতে আত্মহারা হয়ে গেছি। আমি মনে করছি আমার বাপ মারে আমি ফিরা পাইছি। আমার বাপ মার আদর ছোটবেলায় আমি না পাইলে কি হয়েছে, আমার শ্বশুর শাশুড়িরে আমি যতটা আদর স্নেহ ভালোবাসা দিব, হেরাও আমার আপন ভাইবা নিজের মাইয়ার মতো আদর ভালোবাসা দিয়ে আমার বুকে আগলাইয়া রাখবো। কিন্তু জানেন সাহেব, আমি না প্রথম যখন হ্যাঁ বাড়িতে গেলাম, হ্যাঁ বাপ মাই আমার মাইনা নিছে। আমারে প্রথম কয়দিন কত সুন্দর ভালোবাসছে, আদর দিচ্ছে, স্নেহ দিচ্ছে। আমি তো ভুলেই গেছিলাম যে হ্যাঁ আমার বাপ মা। আমার বাপ মা যে নাই আমি এটা অনুভবই করতে পারি নাই। আর শ্বশুর শাশুড়ি তো দূরের কথা, আমি করে বাপ মাই মনে করতে লাগলাম। কিন্তু যেই আমার জামাই প্রবাসে চলে গেল, অমনি আমার জীবনে আর এক তুফান শুরু হয়ে গেল। মানে গরিবের কপালে শান্তি না থাকলে না কোনো জায়গায় শান্তি পাওয়া যায় না, এইটা আমি হারে হারে টের পাইছি। যাই হোক, শ্বশুর শাশুড়ির কথা কই আমি হ্যাগোরে শুরু করতে চাই না। আপনার এমনিই অনেক মূল্যবান সময় আমি নষ্ট করে ফেলাইছি। আপনিও তো প্রবাস থেকে আইছেন, আপনার বউ তো বাড়িতে আপনার লেগে অপেক্ষা করতেছে। আপনি তাড়াতাড়ি উঠেন, আমি আপনারা নামাই দিয়ে আহি। হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন। আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার স্বামীর নাম অনেক না? হ, আমার আমার স্বামীর নাম অনেক, কিন্তু আপনি আমার স্বামীর নাম জানলেন কেমনে? হ্যাঁ, আসলে আমি যখন প্রবাসে ছিলাম, আপনার স্বামী অনেক, সে আমার সাথেই থাকতো, আমার রুমে ঘুমাতো। ও আমার ভালো একটা বন্ধু। কিন্তু অনেকের মুখে তো অনেক কথা শুনেছি, অনেকে আপনাকে খুবই ভালোবাসে, আপনাকে ভালোবেসে বিয়ে করেছে। আচ্ছা, অনেক তো প্রতি মাসেই তো আপনাদের জন্য টাকা পাঠাতো। কি এমন হলো যে আজকে আপনার অটো চালাতে হচ্ছে? আর হ্যাঁ, আমি শুনেছিলাম অনেকের মুখ থেকে, অনেক আমাকে একদিন বলতেছিল, অনেককে তার বাবা মা ফোন দিয়ে বলেছে আপনি নাকি অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছিলেন। না না সাহেব, হ্যাঁ বাপ মায় যা কইছে সব মিছা কথা কইছে। আসলে এখন মোবাইলের যুগটাই না মিথ্যার যুগ আয়া পড়ছে। আমি আমার স্বামীর অনেক ভালোবাসি। উপরে একজন আছে, আল্লাহ তো সব দেখছে, আল্লাহর সাক্ষী হলো বড় সাক্ষী। আর স্বামী স্ত্রীর বন্ধনের একটা কথা আছে না, বিশ্বাস। বিশ্বাস জিনিসটা যদি না থাকে না সাহেব, হেনে কোনো সম্পর্ক টিকে না। আমি আমার স্বামীর অনেক বিশ্বাস করি। আমি জানি আমার স্বামীও আমারে অনেক ভালোবাসে, বিশ্বাস করে। আমি আমার স্বামীরে ফেলায় কোনো পোলার হাত ধরে যাই নাই, এটা হ্যার বাপ মা হ্যারে মিছা কথা কইছে। আমার ওই বাড়ির থেকে বাইর করে দিছে। আমার স্বামীর লগে কথা বন্ধ কইতে দেয় না, আমার ফোনটা পর্যন্ত হেরা নিয়ে গেছে। আমি না আমার স্বামীরে ফোন দেওয়ার লিগা ফোনটা হাতে নিলাম, অমনি এসে আমার শাশুড়ি ফোনটা কাইরে নিয়ে গেল। আমারে কয় তুমি তুমি সাহেব বিচ্ছিরি ভাষায় আমার লগে নানান ধরনের বাজে কথা কয়। কয় তুমি ভাতার জোগাড় করবা, আমার জামাই প্রবাসে থেকে যে টাকা পাঠাইবো ওই টাকা দিয়ে তুমি ফুর্তি করবা। আমি কই আম্মা আপনি কি কইতাছেন? আমি তো আপনার পুরো কথা কর লেগেই ফোনটা হাতে নিছি, আমার ফোনটা পর্যন্ত নিয়ে গেছে, আমার কথা কর সুযোগও দেয় না আমার স্বামীর লগে। আচ্ছা সাহেব, আপনি তো আমার স্বামী অনেকের বন্ধু, নিশ্চয়ই আপনারা এক জায়গায় আসছিলেন। আচ্ছা, অনেক কি আমার কথা জিজ্ঞেসে, আমার কথা কয় আপনারে আমার স্বামী কেমন আছে? সাহেব, আপনার কাছে আমি হাত জোর করতেছি, আমার একবার একটু আমার স্বামীর লগে কথা কয়ে দিবেন? আরে আরে, আপনি এগুলো কি বলেন? সমস্যা নেই, আমি অনেকের সাথে আপনার কথা বলিয়ে দিব। আরে, অনেক তো সবসময় আপনার কথাই বলতো, আপনাকে সে অনেক ভালোবাসে, আপনাকে নাকি ভালোবেসে বিয়ে করেছে। আর আপনি নাকি এতিম, এই দুনিয়াতে নাকি আপনার বাবা মা কেউ নাই। আর একটা কথা বলেছিল অনেকের মা, যে আপনি নাকি অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছিলেন। এই কথা শোনার পরে না অনেক খুবই কষ্ট পেয়েছিল। কিন্তু আহ, অনেকের মা যে কথাগুলো বলেছিল, এই কথাগুলো কি মিথ্যা বলেছিল? হ সাহেব, এটা অনেকের মায় অনেকরে মিথ্যা কথা কইছে। হ্যাঁ, তোমার কোনোদিন পুত্রবধূ হিসেবে মাইনেই নিতে পারে নাই। অনেকের মায় চাইছিল
হ্যাঁ খালাতো বোনের লগে হ্যাঁ বিয়ে দিতে, এখন বিয়ে দিতে পারে নাই, এনে আমার দোষটা কই আপনি কইতে পারেন? কিন্তু আমি জানি অনেক আমার অনেক ভালোবাসে, আমার অনেক বিশ্বাস করে, আমিও আমার অনেকের অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি। আমি আমার অনেকের জায়গাটা অন্য কোনো পুরুষে দিতে পারব না সাহেব। এর লেগে পেটের দায়, ক্ষুধার যন্ত্রণায় আমি এই অটোটা নিয়ে বেরিয়েছি। আমিও তো মানুষ, আমারও তো খাইতে হইব, বাঁচতে হইব। আল্লাহর কাছে আমার বেশি কিছু চাওয়ার নেই, খালি একটাই চাওয়া সাহেব, আমার মরণের 1 মিনিট আগে হইলেও যেন আমার অনেকের মুখটা একবার হইলেও দেখায়। সাহেব, আপনি আমার অনেকের লগে একবার কথা কওয়াইয়া দেওয়ার ব্যবস্থা করে দিবেন? আমি আপনার হাতে ধরতেছি, আপনার পায়ে আরে পড়তেছি। আরে আপনি কি বলতেছেন এগুলা? আচ্ছা, অনেক যদি আপনার এখন সামনে আসে তাহলে আপনি কি করবেন? আমি অনেকরে আমার বুকে জড়াইয়া ধরবো, আর যদি সে আমারে ঘৃণা করে, আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাইলে ভাববো যে পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নাই, সত্যিকারের ভালোবাসা মইরা গেছে। সে আমারে ভালোই বাসে না, বিশ্বাসই করে না। সে যদি মনে করে যে তার ভালোবাসার মানুষ অন্য এক পোলার হাত ধরে চলে যেতে পারে, তাইলে আর আমি কি কমু কন? কিন্তু আল্লাহ তো আছে, সে যা বিচার করার একদিন ঠিকই করব। কে সত্য কইছে কে মিছা কইছে এটা অনেক একদিন ঠিকই টের পাইব। সাহেব, আপনার অনেক সময় নষ্ট করছি, আমার জীবনের ইতিহাস কইতে গেলে না দিন রাত পার হয়ে যাইব, এত কথা শোনানোর সময় নেই। আপনার বউ অনেক ভাগ্যবতী, আপনার জন্য অপেক্ষা করতেছে। না জানি কত বছর পর আপনি বিদেশ থেকে আইছেন, আর আমার মতো পোড়া কপালি। থাক, আমার কথা আর না হয় নাই কইলাম, আপনি উড়েন, আমি আপনার তাতে নামাই দিয়ে আহি। আমি তোমার কথা বুঝতে পেরেছি দোলা। দেখো তো এই মানুষটাকে চেনা যায় কিনা। অনেক, তুমি অনেক জানো আমার কত কষ্ট হইতেছে, এই অটো চালাইতে আমি পারি না ঠিক মতো, মানুষজন আমার নানান কথা কয়, পোলারা হাত ধরে টানাটানি করে, আমি অটো চালাইতে পারবো না। অনেক, তুমি আমার নিয়ে চলো। আমি প্রবাসী বাড়িতে এত কষ্ট করেছি তোমাকে একটু ভালো রাখার জন্য, আর সে মানুষটা একজন প্রবাসী স্ত্রী হয়ে রাস্তায় রাস্তায় অটো চালাচ্ছে। তুমি কান্না করো না, তুমি আয় পড়ো, আমার সব দুঃখ দূর হয়ে যাবো, তোমার আর প্রবাস করতে হইব না, তুমি যা করা বাংলাদেশে করবো, আমরা এক লগেই থাকবো। আমি এটা মেনে নিতে পারতেছি না। আমার বাবা মা আমার সাথে এটা কেন করলো? আমার বাবা মা কেন করলো? আমি তো প্রবাসে যাওয়ার আগে আমি আমার বাবা মাকে বলেছিলাম, মা আমি আমার স্ত্রীকে তোমার হাতে রেখে গেলাম। আমি আমার বাবাকে বলেছিলাম, বাবা আমি আমার স্ত্রীকে তোমার হাতে রেখে গেলাম, তুমি দেখে রেখো তাদের। কিন্তু আমার বাবা মা তোমাকে মিথ্যা হওয়ার দিয়ে বাসা থেকে এভাবে বের করে দিল। চলো বাড়িতে যাই, চলো। কত কষ্ট করেছি তোমার জন্য আমি, কত পরিশ্রম করেছি আমি তোমার জন্য। আমি এর একটা বিচার করবই। আমার সাথে আমার বাবা মা কেন এই কাজটা করেছে এর বিচার আমি চাই। যে মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, আর সেই মানুষটা শুলে কি একটা পুরাতন নোংরা একটা কাপড়, হাজার হাজার মানুষের পোশাক কথা শুনেছি, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। চলো আমি তোমাকে এখন বাসায় নিয়ে যাবো, চলো।